আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিএসি ২০২০ এর ১৬তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি আমাদের টাইপ টুল নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা ক্লাসে দেখব কিভাবে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে টাইপ করতে পারি এবং এই টাইপ টুলটিকে প্রপারলি কিভাবে ইউজ করতে পারি এবং আমাদের কাজে কিভাবে সাহায্য করতে পারে এই টাইপ টুলটি, সেই সম্পর্কে প্রপারলি একটি ধারণা নেব এবং এর কাজ সম্পর্কে ভালোভাবে শিখব। আজকের ভিডিওটি আমাদের খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের ভিডিওটি আমরা শুরু করে দেই। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো তারপর এখান থেকে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করে এখান থেকে আমি একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি একটি সাদা কালার ডকুমেন্ট নিয়ে নিলাম। তো এই ডকুমেন্টের মধ্যে আমরা যখন টাইপ টুলটিকে ইউজ করে লিখতে যাব, দেখুন আমি এই টাইপ টুলটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, যখন আমরা এখান থেকে টাইপ টুলটিকে সিলেক্ট করব, দেখুন এখানে কয়েকটি টুল এসে গিয়েছে। তো এই টুলগুলো এখানে দেখুন আরও কিছু সাব টুল রয়েছে। এই সাব টুলগুলোর কাজ এবং উপরে যে হরিজন্টাল টুলের কাজ, সবগুলো টুলের কাজ একটি একটি করে আমরা দেখব এখানে। তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন মোট 4টি টুল রয়েছে। তো প্রথমে যখন আমরা এই হরিজন্টাল টাইপ টুলকে সিলেক্ট করে নিব, দেখুন এখানে আমার একটি মাউসের কার্সরটি রূপ পরিবর্তন করে ফেলেছে। যদি আমি এই টাইপ টুলকে শর্টকাটে আমি সিলেক্ট করতে যাই, তাহলে কিবোর্ড থেকে শুধু টি বাটনকে চেপে দিলে দেখুন আমার টাইপ টুলটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমি যখন এখানে ক্লিক করব, দেখুন আমার এখানে একটি আচ্ছা, তো আমার এখানে কিছু শো করছে না, কারণ হচ্ছে আমি এখানে সাদার মধ্যে সাদা, এই যে আমার দেখুন ফন্ট কালারটি সাদা রয়েছে, তো আমি এখান থেকে কালো বানিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা যখন এই টাইপ টুলকে সিলেক্ট করেছি, তখন উপরে আমরা কিছু অপশন বারের মধ্যে অপশন লক্ষ্য করব। এই অপশনগুলো এই যে দেখতে পাবেন আমাদের এখানে কিছু অপশন রয়েছে। এই একটি একটি অপশন আমরা এখানে একটি একটি করে দেখব। দেখুন প্রথম অপশনটি হচ্ছে এখান থেকে, এই যে প্রথম অপশনটি যদি ভালো করে লক্ষ্য করেন, প্রথম অপশনটি এই যে এই অপশনটি হচ্ছে ফন্ট ফ্যামিলি, আর দ্বিতীয় অপশনটি হচ্ছে ফন্টের টাইপ, তৃতীয় অপশনটি হচ্ছে ফন্টের সাইজ, চতুর্থ অপশনটি হচ্ছে এখান থেকে এই যে শার্প, মানে ফন্টটি আমার কতটুকু শার্প হবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, এই যে এটি হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনের কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটু একটু দেখে থাকবো। তো এখানেও কিছু অ্যালাইন আমাকে দিয়ে রেখেছে, তো আমরা এই অ্যালাইনগুলো ব্যবহার করে বিভিন্ন কাজ করে নিতে পারি। একটি একটি করে আমরা এখানে শিখবো। আচ্ছা, এরপর পরের অপশনটি এখান থেকে দেখতে পাবেন ফন্ট কালার, আরেকটি অপশন রয়েছে ফন্টকে ডিজাইন করা। তারপর এই অপশনগুলো আমরা একটি একটি করে এখন দেখব। তো প্রথমে আমার অপশনটি রয়েছে, যে অপশনটি, তো আমরা এখান থেকে যখন আমি এখানে কোনো এই যে টাইপ টুল দিয়ে আমি ক্লিক করব, তখনই আমার দেখুন একটি লেখা হয়ে যাবে। তো আমি এই ফন্ট, আমার কালারটি অন্য ছিল, তো এই কারণে আচ্ছা, যখনই আমি টাইপ টুলকে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করব, দেখুন এখানে একটি লেখা এসে গেছে। তো এই লেখার মধ্যে এখন যদি আমি কিবোর্ড থেকে লিখে দেই, দেখুন আমার এখানে লেখা হয়ে যাবে। এই যে দেখুন আমি লিখে দিচ্ছি, এখানে লেখা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই লেখাগুলোকে কাস্টমাইজ করতে চাই, সেটিও করতে পারবো। এখন প্রথমে এখানে উপরে লক্ষ্য করবেন যে আমার উপরে রয়েছে এখান থেকে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি থেকে যদি আমি যে কোনো একটা ফন্ট দিই, তো এখানে ফন্টটি অ্যাপ্লাই হবে না, কারণ হচ্ছে আমি এতটুকু অংশকে সিলেক্ট করতে হবে। যে ফন্টটাকে আমি কাস্টমাইজ করতে চাই, অথবা আমি ফন্ট সাইজ পরিবর্তন অথবা বোল্ড করতে চাইলে, ফন্টটির পরিবর্তন করতে চাইলে, তো আমার এখানে সিলেক্ট করতে হবে। আর এই সিলেকশন অংশটুকু আমরা কন্ট্রোল এ বাটন চেপেও করতে পারি। আবার আমাদের অনেক সুবিধা হয় যদি আমরা এখান থেকে, এই যে দেখুন আমি এখানে একটি লেখা নিয়ে নিলাম, এখানে একটি লেখা লিখে নিচ্ছি। এখন যদি আমি এটিকে সিলেক্ট করতে যাই, দেখুন আমি এটিকে এখানে মনে করেন, এখন যদি আমি এটিকে সিলেক্ট করতে যাই, এখানে লক্ষ্য করবেন যে টি বাটনটি রয়েছে। এখানে লেয়ার প্যানেলে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে টি রয়েছে। তো এটি হচ্ছে টাইপ টুলের আপনার ডিফল্টভাবে এটি থাকে। তো আপনি যদি এখানে এই যে টি যেখানে রয়েছে এইখানে একটি ক্লিক করে দেন, দেখুন ডাবল ক্লিক করলেই আপনার এখানে এটি সিলেক্ট হয়ে যাবে। তো এভাবেও আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে ফন্ট পরিবর্তন করতে চাইলে আপনারা মন মতো আপনাদের এই ফন্টটি পরিবর্তন করে দিতে পারেন। দেখুন আমি এটিকে পরিবর্তন করে দিয়েছি। এখন যদি আপনারা লক্ষ্য করেন পরের অপশনটি এখানে রেগুলার দেওয়া আছে, তো আমি এটিকে বোল্ড করতে চাই, তো এখানে ক্লিক করে আপনারা ইটালিক করতে পারেন অথবা আপনারা বোল্ডও করতে পারেন। এর পরের অপশনটি বোল্ড প্লাস ইটালিক দুটোই হবে, তো আপনার এটিকে সিলেক্ট করে বোল্ড প্লাস ইটালিক দুটোই করতে পারেন একসাথে।
তারপরের অপশনটি হচ্ছে ফন্ট সাইজ। আপনাদের বিভিন্ন দরকারে আপনারা বিভিন্ন ফন্ট সাইজ ইউজ করতে পারেন। যেরকম আমার এখানে লেখাটি প্রদর্শন করার জন্য, বড় করার জন্য আমি ফন্ট সাইজটিকে আমি বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আমি যদি ফন্ট সাইজটিকে আমি বাড়িয়ে দিই, দেখুন এখানে 72 পর্যন্তই রয়েছে। তো আমি চাই না 72-এর আরও বেশি চাই, তো আমি এখান থেকে ফন্ট সাইজ লিখে দিতে পারি। আমি এখান থেকে 200 পিক্সেল লিখে দিলাম। তারপর এখন যদি দেখুন এই যে 200 হয়ে গেছে আমার ফন্ট সাইজটি, না তো লিখে 200 লিখে তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলে দেখুন আমার ফন্ট সাইজটি 200 হয়ে গেছে। এই যে দেখুন আমার এই ফন্টকে আমি মুভ করব কীভাবে, যখন এই ফন্টকে আমি এভাবে সিলেক্ট করেছি, তারপর একটু নিচে আমি মাউসটিকে নিয়ে গেলে দেখুন এখানে একটি মাউসের কার্সরটি মুভ টুলে পরিণত হয়ে যাচ্ছে। তো তখন আমরা এটিকে মুভ করতে পারি। তো আমি এই ফন্ট সাইজটিকে একটু ছোটো করে নিচ্ছি। তো ফন্ট সাইজটিকে আমি একটু ছোটো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফন্ট সাইজটি ছোট হয়ে গেছে। তো আমি এই লেখাটিকে মুভ করতেও পারি এভাবে। তো আমরা উপর থেকে এখান থেকে তারপরের অপশনটি দেখব, এখান থেকে শার্প অপশনটি কী কাজে ব্যবহৃত হয়। শার্প অপশন দিয়ে এই যে দেখুন আমি এখান থেকে এই যে এটিকে সিলেক্ট করে দিলাম। ডিফল্টভাবে শার্পই থাকে, তো শার্প থাকলে আপনার লেখাটি ভালোভাবে শো করে। তো স্ট্রংয়ে দিয়ে দিলে দেখুন এটি আরেকটু আপনার ক্লিয়ারিটি হবে। তো আপনি যদি আরও এখান থেকে স্মুথ চান, স্মুথও দিয়ে দিতে পারেন। তো এগুলো সাধারণত শার্পে রেখেই কাজ করে। তো আপনারা শার্পে রেখে তারপর কাজ করলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তারপরের অপশনটি আমি এখানে দেখতে পাবো, একটি রয়েছে এই প্রথম অপশনটি এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে এই যে এখানে প্রথম অপশনটি রয়েছে লেফট অ্যালাইন্ড, এরপরের অপশনটি সেন্টার অ্যালাইন্ড, এরপরেরটি হচ্ছে রাইট অ্যালাইন্ড। এই তিনটি অ্যালাইনের তিনটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তো আপনারা লেফট অ্যালাইন সিলেক্ট রয়েছে তাই এটি লেফট সাইডে রয়েছে। আমি যদি মাঝ বরাবর এখানে ক্লিক করতাম, দেখুন এই যে মাঝ বরাবর এখানে ক্লিক করলাম। মাঝ বরাবর এখানে ক্লিক করার পর এখন যদি আমি এখানে ক্লিয়ারিটি লিখি, দেখুন এখন যদি আমি এখানে সেন্টারে ক্লিক করি, দেখুন আমি যেখানে ক্লিক করেছিলাম এর সেন্টার বরাবর লেখাটি এসে গিয়েছে। আর এদিকে যতটুকু অংশ রয়েছে এইদিকেও ঠিক ততটুকু অংশ রয়েছে। তো আপনারা এভাবে অ্যালাইনগুলো ব্যবহার করতে পারেন। আমি যদি এখান থেকে রাইট অ্যালাইনে ক্লিক করে দেই, দেখুন এটি রাইট সাইডে চলে গিয়েছে। আমি যদি এখান থেকে লেফট অ্যালাইনে ক্লিক করি, এটি লেফট সাইডেই রয়ে গিয়েছে। তো এভাবে আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। পরের অপশনটি হচ্ছে এখান থেকে আপনারা মন মতো আপনাদের কালার দিয়ে দিতে পারেন। তো ফন্ট কালারকে আপনারা চেঞ্জ করতে পারেন। দেখুন আমি এখান থেকে লাল কালারটি দিয়ে ওকে বাটনে ক্লিক করলে এখানে লাল কালার হয়ে গিয়েছে, আমার ফন্ট কালারটি লাল হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা মন মতো আপনাদের ফন্টের কালার দিতে পারেন। তো এগুলো হচ্ছে আপনাদের ডিফল্টভাবে এই যে অপশন বারের মধ্যে এই অপশনগুলো থেকে থাকে। তো আপনারা এই অপশনগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন ফন্টকে স্টাইল করতে পারেন। তো আপনারা আরেকটি অপশন দেখবেন এখান থেকে, এই যে এই অপশনটি হচ্ছে এই যে এখানে দেখতে পাবেন ওয়ার্ম্প অপশনটি কী কাজে ব্যবহৃত হয়। ওয়ার্ম্প অপশনটি যদি মূলত দেখাতে যাই তাহলে দেখুন আমি এখানে এই ক্লিয়ারিটি লেখাটি লিখেছিলাম। তো আমি এটিকে একটি স্টাইল দিতে চাই, তখন এটিকে সিলেক্ট করার পর এখান থেকে ওয়ার্ম্পে ক্লিক করে তারপর এখান থেকে এই যে নান আছে, তো আমি এখান থেকে স্টাইলটিকে সিলেক্ট করে দিব। এখান থেকে প্রথম স্টাইলটি হচ্ছে ARC। তো ARCর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখুন লেখাটি রাউন্ড আকৃতির হয়ে যাবে। তো আমি ARCতে ক্লিক করে রেখে তারপর ওকে বাটনে ক্লিক করলে এটি রাউন্ড হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান না আমি এটিকে আরেকটু রাউন্ড করতে চাই, তো এভাবে আপনারা কাস্টমাইজও করে নিতে পারেন। এখান থেকে এই যে আমি এখান থেকে আরেকটু রাউন্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন এটি রাউন্ড হয়ে গিয়েছে। তো এভাবেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা যদি চান না আমি এটি দেখুন এখান থেকে হরিজন্টাল রয়েছে, তো আমি চাই ভার্টিক্যালি নিতে, তো সেটিও পারবো। তো হরিজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে তফাৎটা কি, আমরা এতক্ষণ দেখুন কাজ করছিলাম এখান থেকে হরিজন্টালটিকে নিয়ে। এই যে এখানে যদি লক্ষ্য করেন এখানে হরিজন্টাল টাইপ টুল রয়েছে। তো হরিজন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুলের মধ্যে পার্থক্যটা কি, তো সেটি যদি দেখাতে যাই, দেখুন এখান থেকে আমরা এটিকে উঠিয়ে দিলাম। আর হরিজন্টাল হচ্ছে আপনাদের ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে হচ্ছে হরিজন্টাল, আর উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে হচ্ছে ভার্টিক্যাল।
বুঝতে পারলেন কলাম আর রোর মতোই এইগুলো কাজ করে। যেরকম কলাম হচ্ছে আপনাদের এই ভার্টিক্যাল আর রো হচ্ছে এই হরিজন্টাল। তো এভাবে আপনারা বুঝতে পারলেন যে এইগুলো এভাবে কাজ করে থাকে। তো আপনারা যখন লেখা এই সাইড বরাবর উপর থেকে নিচে চান তখন আপনারা এভাবে পার্টিকেল ইউজ করতে পারেন। আপনারা যদি এভাবে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে চান তখন আপনারা হরিজন্টাল ইউজ করতে পারেন। তো আমি এটিকে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা যদি আরও লেখাকে স্টাইল করতে চাই তো আরও করতে পারবো। এখান থেকে আরও অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা রয়েছে। এই ক্যারেক্টার প্যানেল যদি আপনার এখানে না থাকে তাহলে সেটি কি করবেন, মনে করেন আমার এখানে এই ক্যারেক্টার প্যানেলটি নেই, তখন আপনারা কি করবেন, তখন আপনারা উপরে এখানে দেখতে পাবেন যে এখানে মেনু বারের মধ্যে উইন্ডো অপশনটি রয়েছে। এই অপশনের মধ্যে একটু নিচে গেলেই দেখতে পাবেন যে এখানে ক্যারেক্টার নামে একটি অপশন রয়েছে। এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন দেখুন আমার ক্যারেক্টার প্যানেলটি ওপেন হয়ে যাবে। এই ক্যারেক্টার প্যানেলটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন যে উপরে এখানে যে অপশনগুলো আমার রয়েছিল এখানেও ঠিক অপশন সেই অপশনগুলো রয়েছে, কিন্তু এখানে আরও বাড়তি কিছু অপশন রয়েছে। আপনারা যদি এখানে একটি একটি অপশন দেখতে পান, দেখুন আমি উপরে এখান থেকে যে কাজগুলো করেছিলাম, এই যে এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেছিলাম, তো আমি এখান থেকেও আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারি। আমি দেখুন এখান থেকে অন্য একটি ফন্ট দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে এরিয়াল ফন্টটা দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকেও ফন্ট ফ্যামিলি থেকে ফন্টটি চেঞ্জ করে নিতে পারেন। তারপর রেগুলার আছে, আমি এখান থেকে চাইলে অন্য আরেকটি দিয়ে দিতে পারি। তো এখানে এরিয়ালটা শুধু রেগুলারই কাজ করে, তো আমি অন্য একটির মধ্যে নিয়ে যাচ্ছি। এই যে এরিয়ালের মধ্যে শুধু দিলাম। তো এখানে এখন রেগুলার আছে, আমি এখান থেকে চাইলে অন্য অপশনগুলো সিলেক্ট করে নিতে পারি। এই যে দেখুন আমি এখান থেকে নেরো বোল্ডে ক্লিক করলাম, নেরো বোল্ড হয়ে গিয়েছে। আমি শুধু বোল্ড দিতে চাইলে সেটিও পারবো। দেখুন শুধু বোল্ড হয়েছে। তারপর আবার এখানে রয়েছে এই যে বোল্ড ইটালিক, এটিতে ক্লিক করলে বোল্ড প্লাস ইটালিক দুটোই হয়ে যাবে। তো আমি এটিকে নর্মাল রাখছি, রেগুলারে রেখে তারপরে এই যে দেখুন পরে আবার এখানে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটিও আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখান থেকে 100 দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করলে দেখুন এটি 100 হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে ফন্ট সাইজটিকেও এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর এই যে এই অপশনটি, তো এই অপশনটির কাজ যদি আমি দেখাতে যাই, দেখুন আমি যদি এখানে একটি লেখা লিখি তো আমি ফন্ট সাইজটিকে একটু ছোটো করে নিচ্ছি। আমি 50 ফন্ট সাইজটিকে একটু ছোটো করে নিচ্ছি, এখান থেকে 50 দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি এখানে আমি একটি লেখা লিখি, যেরকম আমার নামটি লিখছি আমি, তো আমি চাই যে না আমি এটিকে রহমানটা আমি নিচে লিখবো, তো আমি এখানে নিচে লিখে নিলাম। তো নিচে লেখার পর এখন দেখুন আমার এই ফন্টের মধ্যে লেখাটির মধ্যে উপর থেকে নিচে যে আমার লাইনের মধ্যে স্পেসটা দেখুন কতটুকু স্পেস রয়েছে, সেটি হচ্ছে 55 এখানে, তাই এখানে এতটুকু স্পেস। আমি যদি এই স্পেসটিকে বাড়াতে চাই এখান থেকে এই যে দেখুন আমি স্পেসটিকে বাড়ানোর জন্য এখান থেকে আমি মনে করেন 100 দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আচ্ছা তো আমার এখানে সিলেক্ট ছিল না, তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার জন্য আপনারা এটিকে ডাবল ক্লিক করলেও সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে লাইনের ডিস্টেন্সটা আমি বাড়িয়ে দিচ্ছি, 100 দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে আমার লাইনের ডিস্টেন্সটা বেড়ে গিয়েছে। তো এভাবে আপনারা লাইনের ডিস্টেন্স বাড়াতে পারেন, কমাতেও পারেন চাইলে। এই যে আমি এখন কমিয়ে দিচ্ছি, আবার এটি কমে যাবে। আমি 50 দিলাম, এখন টিকমার্কে ক্লিক করলাম, দেখুন এটি কমে গিয়েছে। তো তারপরের অপশনটি এখানে রয়েছে ম্যাট্রিক্স। তো আপনারা ম্যাট্রিক্সে রাখবেন, আর ডিফল্টভাবে ম্যাট্রিক্স থাকে এটিকেই রেখে আপনারা কাজ করবেন। তারপরেরটি আপনারা ডিফল্টভাবে জিরোই রাখবেন। যদি এটিকে কমিয়ে বাড়িয়ে নেন দেখুন এখান থেকে আপনাদের এই যে লেটারের স্পেসগুলো কমে যাবে। তো আমি যদি এখান থেকে নর্মালভাবে রাখলে আপনারা জিরোভাবে রাখবেন। আর যদি আপনার মনে হয় যে অনেক স্টাইলের ক্ষেত্রে আপনার স্পেসগুলো বাড়ানো দরকার, তো আপনারা এখান থেকে স্পেসটি বাড়াতেও পারেন। দেখুন আমার বেড়ে গিয়েছে, তো আপনারা আরও চাইলে আরও বাড়াতে পারেন। আমি 200 দিয়ে দিলাম, দেখুন আমার এখান থেকে এই লেটারের স্পেসগুলো বেড়ে গিয়েছে। তো আমি এখান থেকে নর্মাল রাখলাম 0-তে। তারপরেরটি 100% রয়েছে, তো আমি 100% রয়েছে, আমি যদি এখান থেকে 50% দিয়ে আমার এখানে সিলেক্ট নিই, দেখুন এটি আচ্ছা তো
দেখুন এটি আমার একটু চ্যাপ্টা আকৃতির হয়ে গিয়েছে, কারণ এখানে আমার এই যে হরিজন্টালের মধ্যে এখানে আমি 50% দিয়ে রেখেছি। তো আমি এখানে 100% দিয়ে তারপর এখন যদি এখানে ক্লিক করি, দেখুন এটি আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। তো আপনারা 100% রেখেই কাজ করবেন। আপনাদের বিভিন্ন স্টাইলের ক্ষেত্রে ওইটা ব্যবহার করতে পারেন। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে যখন প্রজেক্ট করব এটি ব্যবহার করতে পারি, তখন আপনারা ভালোভাবে এটি বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা ফন্ট কালারটিকেও ব্যবহার করতে পারবেন। এই যে আমি এখান থেকে ফন্ট কালার ব্যবহার করছি, অন্য আরেকটি পরিবর্তন করে নিই। এখান থেকে আমি এই হলুদ কালারটি নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি হলুদ কালারটিকে নিয়ে এখানে যদি আমি ক্লিক করি, আমি এখানে সিলেক্ট করেছিলাম না তাই এরকম হয়েছে। তো আমি এখন যদি ক্লিক করি, এই যে দেখুন আমার এটি হলুদ কালার হয়ে গিয়েছে। তো আপনারা এখান থেকে আরও কাজ করে নিতে পারেন, যেরকম আমি যদি চাই যে না আমি এই ফন্টটি বোল্ড করব, মনে করেন আমার এখান থেকে এরিয়াল আচ্ছা আমি এটিকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি, লাল করে নিচ্ছি লেখাটি, কারণ এখানে ভালো করে এটি শো করছেন। তো আমি এটিকে লাল করে নিলাম। এখন যদি আমি চাই যে না আমার এখানে এই লেখাটিকে আমি বোল্ড করব, যেরকম এখান থেকে তো সহজেই করা যাচ্ছে, যেরকম এখানে রয়েছে অপশনগুলো। কিন্তু আমরা যখন এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড, তখন আমার এই লেখাটি কাজ করবে না। দেখুন তখন আমার এই অপশনটি কাজ করবে না। দেখুন আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে এটিকে পাল্টে নিচ্ছি। পাল্টে নেওয়ার পর এখন যদি এখানে ক্লিক করি, এখানে রেগুলারই দেখা যাচ্ছে। তো আমি যদি এটিকে আরও বোল্ড করতে চাই তখন কি করব? তখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শুধু টি এই অপশনে ক্লিক করে দিব। শুধু টি এই অপশনে ক্লিক করে দিলে দেখুন আমার লেখাটি বোল্ড হয়ে গিয়েছে। আমি যদি চেকমার্কটিকে উঠিয়ে নিই, দেখুন এখানে এটি নর্মাল হয়ে গিয়েছে। আমি যদি আবারও দিয়ে দেই, দেখুন এটি বোল্ড হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা বোল্ড করতে পারেন। এই যে দেখুন এখানে ইটালিক অপশনটিও নেই। তো তখন আমরা কি করব? তখন আমরা ইটালিক দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিলে যে কোনো ফন্টের মধ্যে আমরা ইটালিক দিতে পারি। তারপর আমরা যদি চাই না আমার এই লেখাটি আমি ছোট অনেক লেখা, মনে করেন আমার সবগুলো লেখা আমি ছোট হাতের লিখে ফেলেছি, অথবা আমি এরকম সবগুলো লেখা বড় হাতের চাই, এখন কি করব? আমি কি সবগুলো লেখা মুছে মুছে আবারও লিখবো? না, নতুন করে আবারও লিখতে গেলে আমার অনেক সময়ের দরকার। তখন আমি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন ডাবল টি, এখানে ক্লিক করলে আপনার সবগুলো লেখা ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। ক্যাপিটাল লেটারে করার জন্য আপনারা এই টি অপশনটিকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টাইম নিউ রোমান্সে ক্লিক করে, আচ্ছা তো আমার এখানে সিলেক্ট ছিল না, সিলেক্ট করার পর এখান থেকে টাইম নিউ রোমান্সে ক্লিক করে দেখুন আমি লেখাটিকে এই যে বোল্টকে যদি উঠিয়ে দেয় তো এটি বোল্ট উঠে যাবে, আর এখান থেকে ইটালিক উঠে দিলে ইটালিকও উঠে যাবে। আবার যদি আমি এখান থেকে টি অপশনের চেকমার্ককে উঠিয়ে দিই, তাহলে দেখুন আমার সবগুলো লেটার আগের মতো হয়ে গিয়েছে। তো আমি সবগুলো লেটার ক্যাপিটাল চাইলে এখান থেকে টিতে ক্লিক করে রেখে তারপর এই কাজটি সহজেই করতে পারি। আচ্ছা টি আর এর মানেটা হচ্ছে আমরা যদি এই টি আর আচ্ছা আমার লেখাটিকে সিলেক্ট করে যা করব আমরা সিলেক্ট করে কাজগুলো করতে হবে, না হলে আমার কাজগুলো প্রপারলি হবে না। আচ্ছা তো আমরা টিতে ক্লিক করলে দেখুন আমার টি থেকে এই সবগুলো লেটার আমার ক্যাপিটাল রয়েছে, কারণ আমি এখানে এই অপশনটিকে সিলেক্ট করেছি। এই অপশনটিকে সিলেক্ট করলে প্রথম যে বর্ণটি রয়েছে অথবা লেটারটি রয়েছে সেই লেটারটি আপনারা দেখবেন পরবর্তী যে লেটারগুলো রয়েছে সেটি অপেক্ষায় একটু বড়। তো এই অপশন দিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারেন। দেখুন আমি এখান থেকে সিলেক্ট করার পর চেকমার্কে উঠিয়ে দিলে এখান থেকে চেকমার্কটিকে উঠিয়ে দিলাম, তারপর এখানে দেখুন সবগুলো আগের অবস্থায় ফিরে গিয়েছে। তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন টি ওয়ানের কাজটি কি? আচ্ছা টি1-এর কাজটি যদি বিস্তারিত আমি বলি, এখান থেকে মনে করেন আমরা অনেক সময় লিখি যে এ স্কোয়ার, তো স্কোয়ার লেখার জন্য আমরা কি করব? এই টু এখান থেকে আমরা দেখুন স্কোয়ার লেখার জন্য আমরা টু দিলে এখানে উপরে স্কোয়ার তো উপরে থাকে, তো উপরে নেওয়ার জন্য আমি এই অপশনটিকে ব্যবহার করতে পারি। দেখুন এটি আমার উপরে চলে গিয়েছে। তো এভাবে আপনারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেরকম থাকে, কারণ এইগুলো স্কোয়ার সবসময় পাওয়ার সবসময় উপরে থাকে, ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো টাইপ করার জন্য এটি ব্যবহার করতে পারেন। আবার নিচে নেওয়ার জন্য যেরকম আপনারা জানেন যে পানির সংকেত H2O লেখার জন্য H2O, তো H2O এটির মধ্যে আপনারা দেখলে খেয়াল করবেন যে আমি টুটাকে নিচে থাকে, তো H2O টুটা নিচে থাকে, তাহলে আমি নিচে নেওয়ার জন্য
যেটা নিচে নিব সেটাকে সিলেক্ট করার পর এখান থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন T1 নিচে রয়েছে সেটিকে সিলেক্ট করে দেই, দেখুন আমার এটি নিচে চলে গিয়েছে। তো এভাবে আপনারা এইগুলো সংকেতগুলো লিখে নিতে পারেন। আচ্ছা, তার পরবর্তী অপশনটি যেরকম আমার এখানে রয়েছে, এই যে দেখুন আমি যদি এখানে লিখে নেই যে আচ্ছা আমি একটু তাড়াহুড়ো করে লিখছি। এখন যদি আমি এটিকে টিক মার্কে ক্লিক করে দেই, দেখুন আমি যেভাবে নর্মাল চেয়েছিলাম সেভাবেই আছে। তো আমি চাই যে না আমার নিচে একটি আন্ডারলাইন থাকবে, তখন কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে টির নিচে যে আন্ডারলাইন এই অপশনটি আমি অন করে দিব। এই অপশন চেকমার্কে আমি দিয়ে দিলে দেখুন এখানে আমার একটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। দেখুন আমার এখানে আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা আন্ডারলাইন করতে পারেন যে কোনো লেখাকে। তারপরের অপশনটি কি, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আমাদের অনেক বইয়ের মধ্যে লেখার মধ্যে আচ্ছা, তো আমি এখান থেকে টি মার্কটিকে আনচেক করে দেই, তারপর এখানে কিছু একটি লিখে নেই, যেরকম আমি এখান থেকে ক্লিয়ারিটি রেখে দিলাম, লেখে তারপর এখন যদি এই অপশন এটিকে সিলেক্ট করে তারপর এই অপশনটিকে চালু করে দেখবেন এটি মাঝ বরাবর আপনার ক্রস হয়ে গেছে। আপনার অনেক বইয়ের মধ্যে দেখবেন এরকম লেখা রয়েছে। তো আপনারা এভাবে যদি দেখাতে চান তো এভাবেও পারবেন। তো আপনারা দেখলেন আজকে এই ক্যারেক্টার প্যানেলের মধ্যেও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা কাস্টমাইজ করে আমাদের লেখাগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারি। তো আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের মধ্যে এই কাজগুলো করে আপনাদের বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের সম্পর্কে আমি বলবো, যেরকম আপনারা যদি চান যে আমি আরেকটি নিউ ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি, Ctrl+N চেপে তারপর এখান থেকে একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম, তারপর আমি চাই যে এখানে লেখাকে যেরকম আমরা আগের অপশনে দেখেছিলাম এখান থেকে এই অপশনের কাজটি দেখেছিলাম, এই যে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই অপশনের কাজটি দেখেছিলাম ওয়ার্প। তো ওয়ার্প একটু আমি যদি চাই যে বিভিন্ন শেপের মধ্যে লেখা লিখতে, যেরকম দেখুন আমি এখান থেকে এই ইলিপস টুলটি নিয়ে নিলাম, ইলিপস টুলটি নিয়ে তারপর এখন যদি এখানে একটি সার্কেল আঁকি, সার্কেল আঁকার জন্য শিফট বাটন চেপে তারপর এখানে সার্কেলটি একই রাখবো। তারপর এখন আমি এখান থেকে এই যে দেখবেন উপরে ভালো করে লক্ষ্য করলে দেখবেন উপরে ফিল অপশনটি আমার নীল রয়েছে, আমি এটিকে নান করে দিব। দেখুন আমার এই শেপের মধ্যে এখন কোনো কালার নেই। তারপর আমি চাইলে এখান থেকে এই যে টাইপ টুলকে নিয়ে তারপর এখানে যদি আমি ক্লিক করে দেই তারপর দেখবেন এই যে আমার এখানে এটি চলে এসেছে। তা আচ্ছা আমার এখানে এটিকে ক্রস দেখাচ্ছে, এখানে আমি এই অপশনটিকে উঠিয়ে দিলাম। তারপর এখন যদি আমি এখানে লিখি, দেখুন ক্লিয়ারিটি, দেখতে পাচ্ছেন আমার এখানে সার্কেল আকৃতির হয়ে আছে। তো তারপর যদি আমি আমার নামটিকে লিখি, যেরকম তো আপনারা চাইলে এভাবে আপনাদের ডিজাইনগুলো তৈরি করতে পারেন। বিভিন্ন লোগোর মধ্যে আপনারা দেখবেন এরকম রয়েছে। আমার এখানে লেখাটি অনেক বড়, আমি লেখাটির সাইজটিকে আরেকটু ছোট করে নিচ্ছি, সাইজটিকে ছোট করে নিলাম। তো এভাবে আপনারা কাজগুলো করে নিতে পারেন। আপনারা যদি চান যে না আমি অন্য একটি শেপের মধ্যে নিব, তো অন্য একটি শেপ, যেরকম আমি এখান থেকে আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে যে শেপটি দেখতে পাচ্ছেন এই যে পলিগন টুল দিয়ে আমি এই শেপটিকে নিয়ে নিলাম। শেপটি নেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ফিল কালারটিকে উঠিয়ে দেই, তারপর এখান থেকে মুভ টুলকে সিলেক্ট করে এটিকে আমি এখানে নিয়ে আসলাম। তারপর এখন যদি আমি আবারও শেপ টুলে যাই, তারপর টাইপ টুলটিকে নিয়ে এখন যদি এখানে ক্লিক করি তো এই শেপের মধ্যেও আমরা লিখতে পারবো। তো এভাবে আপনারা বিভিন্ন শেপের মধ্যে আপনাদের ডিজাইনগুলো করে লোগো ডিজাইন অথবা বিজনেস কার্ড ডিজাইন করে নিতে পারেন। তো আপনারা বিভিন্ন শেপের মধ্যে কীভাবে লিখবেন সেটিও এখান থেকে দেখে নিলেন। এরপর আপনারা চাইলে বিভিন্ন যেরকম প্যারাগ্রাফ লেখার সময় বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে দেখবেন অনেকগুলো লেখা থাকে, যেরকম আমি এখান থেকে একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি আরেকটি, যেরকম এখানে প্যারাগ্রাফের মধ্যে আমি যদি দেখাই এখান থেকে আপনাদের দেখুন এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে, এখানে দেখুন একটা প্যারা রয়েছে, এই প্যারাগুলোকে যদি আমরা
ফটোশপে লিখতে যাই তখন কি করব? দেখুন আমি এখান থেকে এতটুকু প্যারা সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে তারপর যদি আমি এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দেই, দেখুন এখানে এই আমার ড্রাগকৃত অংশটুকু চলে এসেছে। আমি যদি এখন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, যে লেখাটুকু আমি নিয়ে এসেছিলাম ততটুকু লেখা আমি পেস্ট করে দিয়েছি। এখন আমি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর ফন্ট সাইজগুলোকে আমি একটু ছোটো করে দিব। এখান থেকে আমি 14 দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে বাটনে ক্লিক করলে লেখাগুলো একটু ছোটো হয়ে গেছে। কিন্তু দেখুন আমার সবগুলো লেখা এখানে আসে নাই, আর দেখুন লাইন স্পেসগুলো অনেক বড়। তো আমি এখান থেকে লাইন স্পেসটি কমানোর জন্য ক্যারেক্টার প্যানেলে গিয়ে তারপর এখান থেকে 50 আছে, আমি এখান থেকে 10 দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে চেকমার্কে ক্লিক করে দিলে দেখুন একটি বেশি হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে আবারও একটু বাড়িয়ে দিব, এখান থেকে 20 দিয়ে দিচ্ছি। 20 দিয়ে চেকমার্কে ক্লিক করলে দেখুন এখন প্রপারলি এখানে আমার লেখাটি হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে আপনারা প্যারাগ্রাফও লিখতে পারেন। তো বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ লেখার জন্য এই কাজটি আপনারা করতে পারেন। এই কাজটি করার জন্য শুধুমাত্র আপনাদের একটি কাজ করতে হবে। এখান থেকে যখন আপনারা এই টাইপ টুলকে সিলেক্ট করবেন তখন এখানে ক্লিক করে ধরে রেখে তারপর এখান থেকে যতটুকু অংশের মধ্যে লেখা লিখবেন ততটুকু অংশ এভাবে সিলেক্ট করে রাখবেন, তারপর আপনারা এখানে লিখতে পারবেন। তো এভাবে আপনারা এই কাজটিও করে নিতে পারেন। তারপরের টুলটি আমি এখান থেকে যদি দেখাই ভার্টিক্যাল টুল। আমি আগেই বলেছিলাম ভার্টিক্যাল টাইপ টুলের কাজটি, ভার্টিক্যাল টাইপ টুল আর হরিজন্টাল টাইপ টুল একই কাজ করে। আপনারা যদি লক্ষ্য করেন ভার্টিক্যাল টুলটি আপনাদের উপর থেকে নিচে কাজ করে, কিন্তু হরিজন্টাল বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে কাজ করে। তো আপনারা যদি চান উপর থেকে নিচে কোনো লেখা বা ডিজাইন করার জন্য তখন আপনারা এই ভার্টিক্যাল টুলটিকে ইউজ করতে পারেন। যেরকম আমি এখন যদি এখান থেকে ভার্টিক্যাল টুলটিকে সিলেক্ট করে নেই, এই যে ভার্টিক্যাল টুলটিকে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ক্লিক করি। এখন যদি আমি কোনো লেখা লিখতে যাই, যেরকম আমার নামটি যদি আমি এখন লিখি, দেখুন আমার এখানে নামটি লিখেছি, এটি ভার্টিক্যালিভাবে হয়ে আছে। এখন যদি চেকমার্কে ক্লিক করে দেখুন এটি ভার্টিক্যালি এখানে লেখাটি হয়ে আছে। তো আপনারা একই কাজগুলো হরিজন্টালে যে কাজগুলো দেখিয়েছি একইভাবে আপনারা ভার্টিক্যালও করতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী শুধু আপনারা কাজগুলো একভাবে এক সময় করে নিতে পারেন। আরও দুটি টুল রয়েছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এইগুলোর কাজ আপনারা যখন একটি কাজ দেখবেন তাহলে আপনার হরিজন্টালেরও কাজটি বুঝে যাবেন। এই দুটি কাজ একটি হচ্ছে কাজ করে আপনার উপর থেকে নিচে, আরেকটি কাজ করে আপনার বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে। আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটিকে সিলেক্ট করে নিলাম। তারপর উপরে এখান থেকে ফাইল অপশনে গিয়ে একটি ছবি এখানে ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নিয়ে নিচ্ছি। এখান থেকে একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি আমি, এই ছবিটিকে ইনপুট নিয়ে নিলাম। তো এই ছবিটিকে ইনপুট নেওয়ার পর এখন যদি চাই যে আমি এখানে একটি ডিজাইন করতে, যেরকম আমি এই বরাবর চাই একটি ডিজাইন করার জন্য, তো এটিকে ক্লিক করে দিলে আচ্ছা আমার ফন্ট সাইজটি একটু বড় করে নিচ্ছি আমি, আচ্ছা আরেকটু বড় করে নিচ্ছি আমি 100 করে, তারপর ওকে বাটনে ক্লিক করছি। দেখুন আমার এটি আচ্ছা। তো আমি এখানে কিছু লিখি নাই, তো আমি লিখে দিচ্ছি এখন যদি আমি এখানে লিখে দেই, যেরকম আমি যদি আমার নামটি লিখি, আমি সবগুলো অক্ষর বড় হাতে নিচ্ছি। দেখুন এখন আমি এখানে যে লেখাটি লিখেছি এই লেখাটিকে যদি আমি লেখার পর এখান থেকে চেক মার্কে ক্লিক করি, দেখুন এতটুকু অংশ সিলেক্ট হয়েছে। এখন যদি আমি মুভ টুল দিয়ে এতটুকু অংশকে আমি মুভ করি, আচ্ছা তো এখানে ভালো করে দেখা যাচ্ছে না। আমি এই কাজটি করার জন্য আবারও ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমি ফন্ট সাইজটিকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, 100 রয়েছে, আমি এখানে 200 করে দিচ্ছি। করার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখন বড় হয়েছে। এখন আমি এখানে লিখলে ভালোভাবে প্রদর্শন করবে। আমি এখানে লিখে নিচ্ছি, দেখুন এই লেখাটির মধ্যে যদি আমি রেখে তারপর এখান থেকে চেক মার্কে ক্লিক করে দেই, দেখুন আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে আছে। তো আমি যদি এখন মুভ টুল দিয়ে এতটুকু অংশকে আমি সরিয়ে নেই, দেখুন আমার এটি সরে যাচ্ছে, কিন্তু আমার এতটুকু লেখার এখান থেকে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখুন লেয়ার মার্কস করে দিয়েছে।
তো আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারেন। এই ডিজাইনটি যদি ভালোভাবে আপনারা দেখতে যান, যেরকম আমি যদি ভালোভাবে দেখাই যে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি এখান থেকে হরিজন্টাল নিয়ে নিচ্ছিলাম, তারপর এখান থেকে আমি ফন্ট সাইজটিকে ঠিক রেখে এখানে বোল্ড করে দিলাম। এখন যদি আমি এখানে লিখি, যেরকম আমি এখন লিখলাম, এখন লেখার পর এখন যদি আমি এখান থেকে চেক মার্কে ক্লিক করে দেই, এই যে দেখুন, আর তারপর মুভ টুল দিয়ে এতটুকু অংশকে সিলেক্ট করে নিয়ে যাই, দেখুন আমার এখানে যে কালারগুলো ছিল এখানে মার্কস হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা করতে পারেন, অথবা আপনারা এই কাজটি করার পর একটু নিচে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে লেয়ার মার্কস এই অপশনটি রয়েছে। এই অপশনটি আচ্ছা আমার এখান থেকে এটি চলে গিয়েছে না, আছে, তো আমি এখান থেকে যদি এই লেয়ার মার্কসে ক্লিক করে দেই তখন দেখবেন এটি মার্কস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেয়ারটি মার্কস হয়ে গেছে, আর আমার এখানে এটি ফন্টটি মধ্যে যে কালারটি ছিল ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেটি এখানে হয়ে গিয়েছে। তো এই কাজটি আপনারা করে নিতে পারেন এই ভার্টিক্যাল বা হরিজন্টাল মার্কস টাইপ টুল দিয়ে। তো এখন আমরা দেখব টাইপ টুল দিয়ে আমরা কিভাবে বাংলা লিখতে পারি। তো আমরা ইংরেজি তো খুব সহজে লিখতে পারি, কিন্তু বাংলাও কিভাবে লিখতে পারি সেটি বাংলা লেখার সময় আমাদের অনেক ঝামেলা হয় টাইপ টুল দিয়ে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে। তো আমরা আজকে ফটোশপের মধ্যে কীভাবে টাইপ টুল দিয়ে বাংলা লিখতে পারি প্রপারলি আর কোনো প্রকার ঝামেলা ছাড়া, সেটি আজকে দেখব। আমি এখান থেকে টাইপ টুলটিকে সিলেক্ট করে তারপর এই ডকুমেন্টে যদি এখন ক্লিক করি, আর আপনারা মনে রাখবেন যদি আপনারা বাংলা লিখতে চান ফটোশপের মধ্যে, তাহলে আপনাদের এই অব্রো সফটওয়্যারটি আগে থেকে ইনস্টল করে রাখতে হবে। আর এই অব্রো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন সেটি আপনারা বিভিন্ন ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাবেন, যে যদি সার্চ দেন হাউ টু ইনস্টল বা হাউ টু ইউজ অব্রো, আপনারা অনেক প্রকার ভিডিও পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওতে কীভাবে ইনস্টল করবেন সেটি দেখাচ্ছি না, কারণ এটি একটি কমন বিষয়। তো আমি দেখাবো এই অব্রো সফটওয়্যারটিকে কীভাবে ব্যবহার করে আপনারা ফটোশপে বাংলা লিখতে পারেন। আমি এখান থেকে অব্রো সফটওয়্যারটি দেখুন, আমি এখানে ক্লিক করার পর অব্রো সফটওয়্যারে এখানে ইংলিশ আছে, তো আমি এখানে ক্লিক করে দিয়ে তারপর বাংলা বানিয়ে তারপর এখন যদি এখানে আমি লিখতে যাই, দেখুন আমি যদি এখানে লিখতে যাই, আমি লিখলাম আমার মনে করেন আমার নামটি লিখলাম, তো এখানে আমি লিখতে পারছি না, আমার এখানে দেখুন ভুল হচ্ছে, কারণ যেরকম আমি এখানে যদি আবার লিখতে যাই গ্রাফিক্স বানানটি লিখতে যাই, তো দেখুন আমার এখানে লেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ফটোশপে আমাদের ডিফল্টভাবে বাংলা লেখা যায় না। যদি আপনারা বাংলা লিখতে চান তাহলে এখান থেকে উপরে আপনারা দেখতে পাবেন আচ্ছা, তো আমি এখান থেকে এটিকে ইংলিশ বানিয়ে রেখে তারপর এখান থেকে এডিট অপশনে গিয়ে তারপর একটু নিচে আপনারা যদি দেখতে পাবেন, নিচে যান, এই যে এখানে দেখতে পাবেন প্রিফারেন্স, তো প্রিফারেন্সে ক্লিক করে এই যে দেখুন প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে দেখবেন একটি অপশন রয়েছে টাইপ, এই অপশনটিকে ক্লিক করে দিবেন। তারপর উপরে এখানে দেখতে পাবেন যে উপরে সিলেক্ট আছে, তো আপনারা এখান থেকে ওয়ার্ল্ড রেডি লেআউট এটি সিলেক্ট করে দিবেন। এটিতে সিলেক্ট করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে এখন আপনারা ফটোশপটিকে আবারও রিস্টার্ট দিবেন, মানে ফটোশপটিকে একবার বন্ধ করে একেবারে বন্ধ করে শাটডাউন করে তারপর আবার ফটোশপটিকে ওপেন করবেন। আমি একটু অপেক্ষা করবেন, আমার ফটোশপটি ওপেন হচ্ছে। দেখুন ওপেন করা হয়ে গেলে তারপর আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। তারপর এখন যদি আমি এখানে বাংলা লিখতে যাই, দেখুন, তো আমি যদি এখন এখানে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট আছে, তো আমি এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করার পর এখন যদি এটিকে দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট করার পর এখন যদি এখানে বাংলা লিখতে যাই, এখন এখানে ক্লিক করে এখন যদি আমি এখানে বাংলা লিখতে যাই, দেখুন এখন আমি এখানে গ্রাফিক্স কথাটি এখানে লিখব, দেখুন খুব সহজে এখন লেখা যাচ্ছে। দেখতে পেলেন যে আমরা এখন খুব সহজে এই লেখাটি লিখে ফেলেছি। তারপর ওকে বাটনে ক্লিক করে আপনারা বিভিন্ন মন মতো আপনাদের ফন্ট সাইজ দিয়ে দিতে পারেন এবং ফন্টটিকে পাল্টিয়ে আপনারা যে কোনো ফন্ট এখানে দিতে পারেন। আমি দেখুন এখন আমার নামটিও এখানে লিখতে পারবো, দেখুন খুব সহজে এখন আপনারা বাংলা লিখতে পারবেন। তো একইভাবে কাস্টমাইজও করে নিতে পারবেন, হরিজন্টাল ভার্টিক্যাল এই অপশনগুলোকে ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারেন এই বাংলা লেখাগুলো দিয়েও। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।